নবীজির কথা শুনে ইহুদি যখন আত্মবিশ্বাস নিয়ে রাস্তা দিয়ে রওনা হলেন, রওনা হওয়ার পর এবার নামদারি মুসলমান সে বলতেছে, দাঁড়াও, আমি নবীর বিচার মানি না, আমি নবীর বিচার মানি না। নবীজি যেই বিচারটা করেছে সেই বিচারটা আমি মানি না। ইহুদি বলে, ভাই তুমি কি আসলেই মুসলমান নাকি তুমি মুসলমান হতে পারো নাই, মুনাফিক? তখন মুসলমান বলে, তুমি যেই কথাটাই বলো না কেন, আমি নবীর বিচার মানি না। আমি তোমাকে আমার পছন্দ মতো একজন বিচারকের নিকটে নিয়ে যাব, সে যেই বিচারটা করবে সেই বিচারটাই আমি মানব, অন্য কারো বিচার আমি মানব না। নবীজির কথা সেই নামদারি মুসলমান সে মানবে না। এবার ইহুদি সে তার ভিতরে আত্মবিশ্বাস আছে, মুসলমানদের বিচার সর্বক্ষণ সঠিক হয়, মুসলমানদের বিচার সর্বক্ষণ মজবুত হয়, তাদের বিচার সর্বক্ষণ হকের পন্থায় থাকে, হকের দিকে যায়। সেই জন্য ইহুদি বলতেছে, ঠিক আছে, তুমি যার কাছে মনে চাই তার কাছেই নিয়ে যাও, আমি তোমার সাথে যেতে বাধ্য, তোমার সাথে নিয়ে তোমার সাথে আমি যাব। এই কথা বলার পর এবার নামদারি মুসলমান সে নিয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। নিয়ে যাওয়ার পর ওমরকে যখন এই কথাটা বলল যে, হে ওমর, আমার ওই সম্পত্তি, ইহুদিও দাবি করতেছে তার সম্পত্তি, তুমি এই বিচারটা করে দাও। ইহুদি ডাকতে বলে, হে ওমর, তুমি বিচার করবা ঠিক আছে, কিন্তু একটা কথা আগে শোনো, এই বিচার তোমার নিকটে আসার আগে একজনের নিকটে গিয়েছিল, সে হচ্ছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বিচারটা গিয়েছিল, সে বিচার করেছে, সে আমাকে রায় দিয়েছে, কিন্তু তোমার মুসলমান ভাই, কিন্তু তোমার মুসলমান ভাই এই বিচারটা মানবে না। ওমর বলে, তাই নাকি? এবার মুসলমান ডাক দিয়ে বলে, হ্যাঁ, নবীজি বিচার করেছে, কিন্তু নবীর বিচার আমি মানি না। তোমার নবী যে বিচারটা করেছে সেই বিচারটা আমি মানি না, তুমি আবার বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু সেই বিচারটা মানো না, তাহলে আমি তোমার বিচারটা করে দিতেছি, তোমার বিচারের রায়টা আমি করে দিতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে যাওয়ার পর ঘর থেকে একটি তরবারিকে বের করে সেই নামদারি মুসলমানের ঘাড়ে যেতে কোপ দিয়ে তার